এই যে আমার ছোট ভাই রুবেল। না এখন 2 চাক্কা, একজন ভাইয়ের গ্যারেজে আবার 4 চাক্কা আসবে। ঠিক আছে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ফ্রাইডে। আজকে যে আমার যে পার্সোনাল যে কাজগুলো আছে এগুলো আজকে আগে রাখবো। যেরকম জুতা এগুলো একটু পলিশ করতে হবে, গাড়িটাও দিতে হবে। চলে যাচ্ছে গাড়ি এক বড় ভাইয়ের কাছে, উনি আসতেছে বাসার সামনে। সো গাইস, গাড়ি ধোয়ার মেশিন নিয়ে আসতেছে এখন, যেহেতু বাইরের গ্যারেজের গাড়ি। তো মাইছের কাছে কেন যাবো, ভাই বলতেছে তুই থাক, আমি গাড়ির মেশিন নিয়ে আসতেছি। চলো গাড়ির মেশিনটা নিয়ে যাই। সো গাইস, এই যে বাইরের গাড়ি গ্যারেজে আসছি, যে গাড়ির ইয়াটা এখন এই হচ্ছে আমাদের শাকিল ভাই, ওনার গ্যারেজ এটা। তো এখানে ওনার নতুন গ্যারেজ, আগে একটা ছিল ওদিকে, এখন উনি এখানে শিফট করছে। তো এখন থেকে এখানেই কাজ হবে, আর গাড়িটা এখানে এখন ধোয়া হবে। তো চলেন এখানে এটা আনবো। এটা যদিও ইউজে এক বড় ভাইয়ের ছিল, ওনার কাছ থেকে সব মাল আছে, আর জাপানিজ মাল তো খুবই ভালো। আর বাইরের গ্যারেজের লোকেশনটা হচ্ছে বনশ্রী থেকে, আপনার এদিক থেকে বনশ্রী আসে আর এদিক থেকে সিবাবাগ যায়। আর এই যে লোকেশন, নতুন দোকান, এখনো সাইনবোর্ড করা হয়নি এই দোকান, আর অনেক বছর পুরনো তো, যার কারণে আর কি আস্তে আস্তে পরিচিত পাবে। আর এই গাড়িটা নিয়ে খুবই মজার একটা বিষয় আছে। এই গাড়িটা আমাদের এরিয়ার যত পুরনো বা সিনিয়র যারা আছে সবাই এটাকে ব্যাগ দিয়ে দিছে, প্লাস বলছে যে এটার ইঞ্জিন নাকি, ভাই ইঞ্জিন কি করা লাগবে, ইঞ্জিন রিপ্লেস করা লাগবে। বাট ভাইয়ের কাছে আসছে, এইটাও একজন পরিচিতর গাড়ি, ভাইয়ের কাছে আসছে, ভাই ওইভাবে রিপেয়ার করে দিছে একবারে কম খরচে, যেটা আশেপাশের যারা গ্যারেজ ছিল ওনারা এটা পারে নাই, ওনারা বলছে ডাইরেক্ট রিপ্লেস করতে হবে। তো এদিক গিয়ে দেখা যায় একটা ভালো একটা প্লাস পয়েন্ট, যার গাড়ি উনি তো অনেক খুশি যে এই টাকায় আমার হয়ে গেল, ইঞ্জিনও রিপ্লেস করা লাগলো না। সো এতটুক ট্রাস্টেড থাকতে পারেন, সবাই আছে এটা, শুধু আজকের না। আর ভাই অনেক বছর, প্রায় 12-13 বছর যাবত এই লাইনে, 18 বছর, সরি 18 বছর এই লাইনে। আমার জানা মতো 12-13 বছর, আমি যতক্ষণ দেখছি উনি আমার আগে থেকে, আমার পিচ্ছি থেকে উনি এই আর কি মিস্ত্রি বলা যায়। আর এই হচ্ছে বাইরের গ্যারেজ, মোটামুটি ভালোই বড়, এটা মেন রোডের পাশেই, এদিকে ঢুকতেই বামের এই পাশে 2টা গেট আছে। শাকিল ভাই নিজে আমার গাড়ি দিয়ে দিতেছে। তো ভাই শ্যাম্পু কেনা শেষ, এবার গাড়িটা ঢুলি। তো গাইস, গাড়ি ওয়াশ শেষ, গাড়ি ক্লিন করাও শেষ, একবারে নিট এন্ড ক্লিন। দেখতেই ভালো লাগতেছে, কি সুন্দর গাড়ি চকচক করতেছে। তো গাইস, এখন একটু বের হইছি, একটু রাইড দিয়েছি, টেস্ট ড্রাইভ। গাড়িটা ধোয়া শেষ এখানে, ইনশাল্লাহ এখন 2 চাক্কা, একজন ভাইয়ের গ্যারেজে আবার 4 চাক্কা আসবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আর উনি হচ্ছে আমাদের শাকিল ভাই। শাকিল ভাই সবার লগে কেমন জানি না, বাট আমার লগে একবারে ফ্রেন্ডলি। আর হচ্ছে আগে আমার যখন কাজ কাম ছিল না, যখন সব ছিল না, তখন আমি ওনার গ্যারেজে যা বসে থাকতাম অবসর সময়। হ্যাঁ ভাই, অবসর সময় যাবে আর লগে সময় কাটছে, অনেক সময় কাটছে, অনেক আমার আর ভাইয়ের মধ্যে অনেক পার্সোনাল বিষয়, যেটা এই বন্ধু বান্ধবের লগেও হয় না। উনিও আমার অনেক কি বলে যে পার্সোনাল বিষয় আমার লগে শেয়ার করে, আমিও অনেক শেয়ার করি। দেখা যায় ভালো একটা বন্ডিং। এখন দেখা যায় ব্যস্ততার মাঝে এখনো ওই সম্পর্ক আগের মতোই আছে, বাট ব্যস্ততার কারণে দেখা যায় ওইরকম সময় হয়ে আসে না। আজকে যেহেতু ফ্রাইডে, আজকে তাই এই জন্য আর কি আসা। আর এই সুযোগে আমার গাড়িটাও ধোয়া হয়ে গেল। হ্যাঁ, ধন্যবাদ ভাই। এখন চলেন একটা ছোট্ট একটা রাইড দিয়ে আসি। তো গাইস, চলে আসছি, এখন আমিও বাসায় যাই, নামাজ দিতে হবে আবার। তো গাইস, নামাজের জন্য রেডি, চলে যাবেন নামাজে, অনেক লেট হয়ে গেছে অলরেডি। ভাই তোমার পেটটা ফোকাস করছি। তো গাইস, নামাজ পড়া শেষ, এখন দোকানে চলে যাচ্ছি নিচে। আমরা একটু বসছিলাম, বসে এখন এসে এখন দোকানের দিকে যাচ্ছি, চলুন দোকানে যাই। তো গাইস, আজকের মতো ব্লগটা এখানে শেষ করি।
শপে আসলে কি আর ব্লগ আর কন্টিনিউ করা হয় না। আজকে ফ্রাইডে ছিল, একটু ব্যস্ত ছিল, ব্যস্ততার মাঝে এবার পার্সোনাল কাজগুলো হয়ে গেছে। এখন লাইফটা অ্যাকচুয়ালি যে এতটা টাফ হয়ে যাবে তো তাড়াতাড়ি এটা বুঝতে পারিনি। সো এটা নিয়ে খুবই আফসোস হয় যে আগেই ভালো ছিলাম, ছোট ছিলাম, ভালো ছিলাম, এখন ফ্যামিলি, একটা পেশা, সব কিছু মিলে দেখা যায় হয়ে ওঠে না। নিজের জন্য একটু সময় বের করতে পারি না, নিজের ফ্রেন্ডে তো দূরের কথা, নিজের জন্য সময় বের করতে পারি না। আজকে ফ্রাইডে, আজকে একবার সকালবেলা বেরোয়েছি, নিজের পার্সোনাল কাজগুলো শেষ করছি, গাড়িটা ধুইলাম, সব কিছু করলাম। এক ভাইয়ের সাথে, যে ভাইয়ের সাথে আমার প্রতিনিয়ত দেখা যায় আমার কাজ শেষে ডেইলি আমার সাথে দেখা হইতো, কথা হইতো, বাট ওইটাও এখনো হয়ে ওঠে না। যাক, সব মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা লাইক, একটা কমেন্ট, আর একটা সাবস্ক্রাইব, সব কিছু ঠিক আছে, বাট একটা সাবস্ক্রাইব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আর আজাদ আলী ফার্স্ট আছে, ওরা আসলে আরো মজা হবে, ফান হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, টাটা।